নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আজকে অন্য ধরনের একটা ভিডিও। মনিটাইজ কি, আমি তো প্রত্যেকদিন টিপস তোমাদের দিয়েই থাকি। মনিটাইজ করতে গেলে এটা করতে হবে, মনিটাইজ করতে গেলে ওটা করতে হবে, মনিটাইজের জন্য তোমরা এই সেটিংস করো, মনিটাইজের জন্য তোমরা এই ওটা করো ওটা করো। এবার আজকে আমি একটা দিদিভাইয়ের সঙ্গে কথা বলে অবাক হয়ে গেলাম। সেই দিদিভাইকে যখন আমাকে বলছে, দিদিভাই আমি কি করে চ্যানেলটা গ্রো করব, এটা কথা বলার পর আমি বললাম, দিদিভাই আপনার কি মনিটাইজ হয়ে গেছে? মানে কথা বলতে বলতে তখন আমাকে কি প্রশ্ন করছে জানো? সেই দিদিভাই আমাকে বলছে, দিদিভাই আপনি যদি না বকা দেন আমি একটা কথা বলতে পারি? আমি বলছি বলো। তখন আমাকে বলছে, আমি না মনিটাইজ কি এটাই বুঝি না। ইউটিউবে মনিটাইজ মানেটা কি? সবাই তো বলে মনিটাইজ করতে হবে, মনিটাইজ করতে হবে। মনিটাইজ কথাটার মানেটা কি? মনিটাইজটার জিনিসটাই কি? আমি না শুনে কিছুক্ষণ অবাক হলাম, তাজ্জব হলাম যে এরা ইউটিউবের জগতে নতুন পা দিচ্ছে, কিন্তু সত্যিই কোনো রকম অভিজ্ঞতা না নিয়েই, কোনো অভিজ্ঞতা না নেই এদের। এবার এদের দোষও নেই, নতুন এরা, এদেরকে গাইড করার মতন কেউ নেই, এরকম হয়। তো তোমরা জানো আমি সবসময় নতুনদের পাশে থাকি, নতুনদেরকে গাইড দিই অবশ্যই। সেটা চার্জ নিয়ে কাজ করি, আবার অনেক সময় চার্জ ছাড়াও কিন্তু তোমরা যে যেরকম জিজ্ঞেস করো আমি কিন্তু রিপ্লাই দিই। যারা আমার সাথে কাজ করেছো তারা কিন্তু জানো এই বিষয়টা। সবসময় যে টাকার বিনিময়ে কাজ করি এমন না। হ্যাঁ, এবার যদি আমি ফিজিক্যালি কোনো কাজ করে দিই তাদের চ্যানেলে, অবশ্যই তার জন্য চার্জ নিয়ে থাকি। তো যাই হোক, আজকে অত কথায় যাচ্ছি না, মেন বিষয়ে আসছি। যে এখনও তাহলে এরকম অনেক দিদিভাইরা দাদাভাইরা রয়েছেন যারা নতুন ইউটিউবের জগতে পা দিয়েছেন। তারা ইউটিউবের জগতের মনিটাইজ যেটা দিয়ে ইনকাম করি আমরা, মনিটাইজ, সেই মনিটাইজের বিষয়টা জানতেই পারেন না যে কী জিনিসটা। তো আজকের এই বিষয়টা নিয়ে এলাম, মনিটাইজ কি, এটাই আমি আজকে বিস্তারিত বলবো। মনিটাইজটা কি, মনিটাইজ করলে কি হয়, কিভাবে মনিটাইজ পাবো, মনিটাইজটা কি করলে কি হবে, আর মনিটাইজ মানে কি, মনিটাইজের শর্ত কি, ঠিক আছে? এইগুলোই হচ্ছে মেন বিষয়। তো চলো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই, তারপর আমি ভিডিওটা অলরেডি শুরু করে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার। পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আজকে একটা ধামাকাদার গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগার মতন। তোমরা অনেকদিন আমার দাঁড়িয়ে থেকে ভিডিও করো না, অনেকেই বলছে দিদি ভাই একটু অন্য গেটআপে ভিডিও দাও। তো আজকে কিন্তু অন্য গেটআপে একদম সশরীরে দাঁড়িয়ে ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো চলো মেন বিষয়ে আজকে চলে আসছি, যে মনিটাইজটা কি। বন্ধুরা যারা নতুন রয়েছে তারা জানো, জানো না আর কি, যে মনিটাইজ হচ্ছে ইউটিউবে যে তোমরা ইনকাম করবে, ইউটিউবে যে তোমরা ভিডিও ছাড়ছো, তার মূল বিষয়ই হচ্ছে মনিটাইজ। মনিটাইজটা ইউটিউবের ক্রাইটেরিয়া। এইটা পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যে লোকে আমাদের ভিডিও দেখে তার জন্য কি করে, তোমরা এফবিতে যেমন ফেসবুকে যেমন লোকে বলে ফলো করো, আমাদের এখানে ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব বলে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে। তো নামের পাশে দেখবে সাবস্ক্রাইব বলে লেখা থাকে। সেই সাবস্ক্রাইবটা করলে এক একজনে, মানে আমি একটা সাবস্ক্রাইব করলাম ভালো লাগলো, আরেকজন আরেকটা সাবস্ক্রাইব করলো, এইভাবে করতে করতে যখন 1000টা সাবস্ক্রাইব হয়ে যাবে, আর তার সঙ্গে লং ভিডিওতে, মানে বড় ভিডিও 5 মিনিটের ওভারঅলে যে ভিডিওগুলো, সেই বড় ভিডিওগুলো পোস্ট করতে করতে যখন 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আমরা ফুলফিল মনিটাইজটা করতে পারবো। এটাকেই বলে মনিটাইজ। এটাই হচ্ছে ক্রাইটেরিয়া ইউটিউবে ইনকাম পাওয়ার জন্য। এটাই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, এটাই হচ্ছে ফার্স্ট চৌকাঠ। এইটাই কিন্তু আমাদের পেরোতে হয়। তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা কমপ্লিট করতে পারলেই কিন্তু আমরা ইউটিউব থেকে ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবো, নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবো, তাই তো? তো মনিটাইজটা কি, যেই দিদিভাইরা আমাকে প্রশ্ন করেছো, কমেন্ট করেছো, তাদের জন্য আমি ভাবলাম একটা ভিডিওই নিয়ে আসি। এক দিদিভাইয়ের জন্য এরকম প্রশ্ন আছে, তার মানে নিশ্চয়ই অনেক দিদিভাইয়ের মনেই প্রশ্ন আছে যারা একদম নতুন। এইবার বলি, 1000 সাবস্ক্রাইবার তোমরা কিভাবে কমপ্লিট করবে, তোমাদের করণীয় কি, প্রথম চ্যানেলটা খুলবে কি করে, এগুলো অনেক রকম প্রশ্ন আছে। শোনো, প্রথমে আমাদের কি করতে হবে, একটা জিমেল ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে একটা জিমেল। সেই জিমেলটাতে কি করতে হবে, ইউটিউবে যখন চলে আসবে সেখানে ক্রিয়েট চ্যানেলে গিয়ে আমাদের সুন্দর একটা চ্যানেল নাম দিতে হবে। নামটা কীরকম দিতে হবে, আমি যেই ধরনের, আগে আমার মাথায় সেট করে নিতে হবে যে আমি ব্লগ ভিডিও করব, আমি রান্নার ভিডিও করব, আমি ঠাকুর পুজোর ভিডিও করব, আমি নাচের ভিডিও করব, আমি গানের ভিডিও করব, আমি কথা বলার ভিডিও করব, আমি আবৃত্তির ভিডিও করব, আমি কি করব, আমার আমার করার মতন ক্ষমতাটা কি আছে। আমি অন্যেরটা দেখবো না, ও এই চ্যানেলটাতে অনেক ভালো লাভ করেছে, আমি সেই চ্যানেলটাতেই করি।
সেটা করলে হবে না। তোমার ভিতরে কি গুণ আছে সেই গুণটাকে প্রস্ফুটিত করতে হবে, সেই অনুযায়ী তোমাকে ভিডিও করতে হবে। দেখা গেল আমি খুব ভালো রান্না পারি, তাহলে আমার নাম পিউ, আমি দেবো পিউ কুকিং চ্যানেল বা পিউ রান্নাঘর, পিউয়ের রান্নাঘর, পিউয়ের রান্নাঘর বা পিউয়ের ঘরোয়া হেসেল, পিউয়ের হেসেল, এরকম কিছু মানে এই রিলেটেড দেবো। ঠিক আছে, এমন করে দেবো। নাচের ভিডিও হলে পিউ অফিসিয়াল, পিউ ডান্স, পিউ অফিসিয়াল ডান্স এরকম দেবো। ব্লগ ভিডিও হলে পিউ ব্লগ, হ্যাঁ পিউ ডেলি ব্লগ, পিউ লাইফস্টাইল, এরকম কিছু দেবো। এরকম ভিডিও রিলেটেড প্রথমে দেবে, তারপর তার নিচে দেখবে একটা হ্যান্ডেল আছে, যেটা চ্যানেলের নাম সেটাই হ্যান্ডেলে দিয়ে দেবে। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে ডেসক্রিপশন রয়েছে, চ্যানেলে কি ধরনের ভিডিও করছো তুমি সেগুলো সেই ধরনের লিখে দেবে। নমস্কার, আমি পিউ, আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি, মানে তোমরা তোমাদের নাম দিয়ে একদম শুদ্ধ বাংলাতেই তোমরা লিখতে পারো, নতুন একটা চ্যানেল তৈরি করেছি। আর এই চ্যানেলে আমি কিন্তু প্রতিদিনের জীবন জীবিকা দেবো যদি ব্লগ ভিডিও হয়, বা এই চ্যানেলে আমি প্রত্যেক দিন নতুন নতুন রান্না দেবো, মা ঠাকুমার পুরনো রান্না দেবো, বা নাচের ভিডিও হলে আমি প্রতিদিন নতুন নতুন নাচের ভিডিও দেবো, যেটা আমি ভীষণ করতে ভালোবাসি। মানে যেটাই করবে সেটা মনের কথাটা ওখানে তোমাকে লিখতে হবে, লিখে সুন্দর করে দিয়ে লাস্টে বলে দেবে বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে বলে নমস্কারের চিহ্ন দুটো দিয়ে দেবে। এটা রেডি হয়ে গেল তোমাদের ডেসক্রিপশান। করে দিয়ে উপরে দেখবে সেভ বাটন আছে, সেভ করে দেবে। চ্যানেল ক্রিয়েট হয়ে গেল সুন্দরভাবে, প্রপারভাবে। তারপর গুগল ক্রোমে চলে যাবে, ক্রোমে গিয়ে studio.youtube.com এইভাবে করে ক্রোমে নিজেদের চ্যানেলটাকে ওপেন করে নেবে, ওয়াইটি স্টুডিওটাকে। তার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটা আগে কিন্তু তোমার ফোনে থাকা দরকার, আর সেখানে তুমি যেই চ্যানেলটা করবে সেই চ্যানেলটা কিন্তু লগ ইন থাকা দরকার। ঠিক আছে, আমি আজকে সমস্ত কিছু বলছি, তোমরা যদি মনে করো যে দিদিভাই এগুলো একটা ভিডিওতে দেখাও, তোমাদের যদি অনেক অনেক কমেন্ট আসে, অবশ্যই আমি এই জিনিসগুলো আবার বলবো, তার সাথে সাথে দেখিয়েও দেবো। আজকে আমি দেখাচ্ছি না, আজকে আমি বলছি, তোমরা যারা যারা এইগুলো করেছো তারা একটু আমার সাথে সাথে তালে তালে মিলিয়ে নাও। তারপর গুগল ক্রোমে চলে যাবে, ক্রোমে গিয়ে তোমরা সমস্ত সেটিংগুলো করবে। এই সেটিংয়ের ভিডিও আমার চ্যানেলেও আছে, বা ইউটিউবে কিন্তু প্রচুর এসইও সেটিংসের ভিডিও আছে, তোমরা দেখে চ্যানেলগুলো প্রপারলিভাবে চ্যানেলের অনুযায়ী কিওয়ার্ড দিয়ে সেটিং সেট আপ করে সমস্ত রেডি করে নেবে, ক্যাটাগরি সিলেকশন করে নেবে। ঠিক আছে, করার পর সমস্ত চ্যানেল রেডি। এইবার তোমাকে কি করতে হবে, প্রত্যেক দিন নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে। শর্টস যদি চ্যানেল করো প্রত্যেক দিন 3টে করে শর্টস দেবে, লং চ্যানেল করলে প্রত্যেক দিন একটা করে লং দেবে। যদি কেউ মনে করো লং আর শর্টস, আমি দুটোই দেবো, দুটো করে শর্টস একটা করে লং প্রত্যেক দিন দেবে একই থিমের ওপর। ওই লং দিলাম রান্নার উপরে, শর্টস দিলাম হলাম নাচের ভিডিও, ওরকম করলে হবে না। একই থিমের ওপর দুটো কিন্তু তোমাকে কন্টিনিউ করতে হবে, তবেই তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করা সম্ভব হবে। এইভাবে করতে করতে যখন তোমাদের 4000 ওয়াচ টাইম লং ভিডিওগুলো, শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম আসে, দেখবে তোমরা ওয়াইটি স্টুডিও খুললেই ড্যাশবোর্ড আসে, ড্যাশবোর্ডে একটা ওয়াচ টাইম দেখায়, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হয় না। অনেকেই ভুল করে আমাকে স্ক্রিনশট দাও, দিদিভাই 3000 কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজ করে দাও। আদৌ দেখা গেল এই যে ওয়াইটি স্টুডিও খুললে যে নিচে অপশানগুলো দেখবে, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, তারপর তোমার হচ্ছে কমিউনিটি, তারপরে হচ্ছে আর্ন, লাস্ট অপশানটা আর্ন, যে ওই আর্নে গেলে পরে যে দেখবে একদম দাগ দেওয়া রয়েছে 3000-এর নিচে, 4000-এর নিচে, ওগুলো কিন্তু তোমার ওয়াচ টাইম। ওই দাগটা যতক্ষণ না পূরণ হবে মনে করবে তোমার ওয়াচ টাইম হয়নি। তাতে তোমার ড্যাশবোর্ডে যদি 4000 কেন 10,000ও হয়ে যায়, সেটা কিন্তু ইউটিউব গ্রাহ্য করবে না। বুঝাতে পারলাম? তো এইভাবে করে কিন্তু তোমাদের ওয়াচ টাইম করতে হবে। এবং তোমরা ওয়াচ টাইম একমাত্র লাইভ আর লং ভিডিও, যারা লং ভিডিও করো না শুধুমাত্র শর্টস করছো, তারা কিন্তু লাইভ ওপেন হয়ে গেলে লাইভটা করবে ডেলি। প্রথম থেকেই 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা করে, 5 ঘন্টা করে লাইভ করো। আর লাইভের কীভাবে লাইভ করে ওয়াচ টাইম করতে পারবে, আমার চ্যানেলে প্রচুর ভিডিও দিয়েছি, আমি অনেক দিয়েছি, সেগুলো দেখে নেবে। এইভাবে করতে করতে যখন 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, এইভাবে করতে করতে যখন তোমাদের ভিডিও রিলেটেড, তোমাদের ভিডিও লোকের পছন্দ হবে, সাবস্ক্রাইব করবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, লাইভ থেকেও কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার আসি, করতে কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদের ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে তোমাদের চ্যানেলটা অ্যাপ্লাই ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে যাবে, অ্যাপ্লাই অপশানটা চলে আসবে। অ্যাপ্লাই অপশানটা এলেই তখন কিন্তু তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ভোটার আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, বা প্যান কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এটাকেই বলা হয় ফুল মনিটাইজ, এটাতেই বলা হয় চ্যানেল গ্রো করা।
আশা করি বোঝাতে পারলাম মনিটাইজ কি, মনিটাইজের শর্ত কি, মনিটাইজ কিভাবে করতে হয়, মনিটাইজ করলে কি হয়, মনিটাইজ কিভাবে করব, মনিটাইজ কি করলে কি লাভ পাবো, সবটা। যখনই যেদিন থেকে মনিটাইজটা তোমার ইউটিউব দিয়ে দেবে সেদিন থেকেই কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওতে, প্রত্যেকটা লং ভিডিওতে, প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা জিনিসে কিন্তু তুমি ইনকাম করতে পারবে। সেই ইনকামটা যখন $100 গিয়ে পৌঁছাবে তখনই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক চলে আসবে। সেগুলোও সেট আপ করতে হয় অবশ্যই, যদিও। ঠিক আছে? তো এটার বিস্তৃত যদি বলো যে দিদিভাই আরও একটু বিস্তৃত নিয়ে আসো, A to Z সবটা দেখাও, তো আমি তোমাদের সবটা একটু একটু করে অন্য একটা ভিডিওতে লং হবে হয়তো, তো আমি পুরোটা দেখিয়ে দেবো। এটা যদি তোমরা কমেন্ট করো অবশ্যই আমি দেখিয়ে দেবো, যারা নতুন তাদের জন্য। তো চলো, ভিডিওটা আশা করি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে, উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু কী করতে হবে, লাইক করে দিতে হবে, শেয়ার করে দিবে, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, কোনো প্রয়োজন হলেও কমেন্ট করবে জানার থাকলেই। আর তাছাড়া লাইক করলেই দেখবে নিচে হাইপ অপশান আসবে, প্লিজ একটু হাইপ অন করে দেবে। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।